নমস্কার, ওয়েলকাম টু ডক্টর দাসা টক্স। আমি পল্লবী। আর আজকে আমাদের সাথে আছে ডক্টর শাহদেব দাসা। সো নমস্কার প্রভুজি। নমস্কার, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সো অ্যাজ আ স্টুডেন্ট আমার একটা ডাউট আছে কি আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম কিভাবে চেঞ্জ হতে পারে? কেন চেঞ্জ করতে চেয়েছো? কেন কি there are many methods that doesn't work in our life, but still we study it. আচ্ছা, So ওকে, ওকে, ওকে। এইগুলো হচ্ছে যে মানে অনেক খুব ভালো প্রশ্ন। এখন আমি কনটেক্সটটা বোঝার জন্য জিজ্ঞেস করছিলাম যে ইয়েস, অনেক জিনিস আমরা পড়ি, জীবনে কোনোদিন ইউজ করি না। হয় না। আর পুরো ডিগ্রি আমরা নিয়ে নেই, যেমন আইআইটি 42% আনএমপ্লয়মেন্ট লাস্ট ইয়ার আমি পড়েছিলাম। জবলেস 42% অফ আইআইটি গ্র্যাজুয়েটস, নিউজ পেপারে ছিল। এটা অত পড়াশোনার পর, কষ্ট করার পর, আর একজনা হচ্ছে জীবনে কিছু শিখে নিয়েছে, কাজটা প্র্যাকটিক্যাল কাজটা, আর ওরা ভালো কামাচ্ছে। যেমন একটা শুনেছ, বিটেক পানিপুরিওয়ালি, বিটেক এরা ইঞ্জিনিয়ার, ওই চাকরি পেল না, একটা ঠেলা ভালো খাওয়া দাওয়া করেছে, অনেক টাকা কামাচ্ছে। সো আমাদের এডুকেশন সিস্টেমটা একটা, সবাইকে প্রবলেম হচ্ছে একই মোল্ড থেকে বের করাচ্ছে। মানে এটা টেলার্ড ফর ইন্ডিভিজুয়াল মাইন্ডসেট, ইন্ডিভিজুয়াল মেকআপের জন্য টেলার্ড না। সবাইকে হোলসেল একই রাস্তায় যাবে কেন? প্রতি তো লোকটা আলাদা আলাদা, কারেক্ট? যেমন তুমি মাইন্ডসেট আলাদা। আলাদা আলাদা। আমার কোয়েশ্চেনটা আছে, যেমন তুমি হচ্ছে পল্লবী, রাইট? তোমার মতন এক্স্যাক্টলি কোনো এই পৃথিবীতে লোক আছে? এক্সাক্ট তো পাবে না, বাট সিমিলারটাও মাইন্ড একদম পাবে না তো। অলমোস্ট আমরা ইউনিক আছি। হ্যাঁ। আমরা কি না, আমার ফিঙ্গারপ্রিন্টটা ইউনিক, তো সেটা জানো তো। পুরো 7 বিলিয়ন লোকের মধ্যে একটা ইউনিক থাকবে, এটা হচ্ছে। তারপর আমাদের প্রতি আইরিসটা যেমন, কেন ওই মোবাইলরা রিকগনাইজ করে, এটাও ইউনিক আছে। তো আমরা হচ্ছে ইউনিক ইন্ডিভিজুয়াল, আমাদেরকে পুশ করা হচ্ছে একই মোল্ড থেকে। যেমন এই হাতির বাচ্চাকে মা বলছে, দেখো ওখানে মাছের বাচ্চা আছে, কত ছোটবেলায় সুইমিং শিখে নিয়েছে। এই যে পাখির বাচ্চা দেখো, 1 মাসে হলো উড়তে শুরু করলো, তোমার 5 বছর হয়ে গেছে, উড়তে পারছো না। এই দেখো এই গিরগিট, এইটা লিজার্ডের ছেলে, গাছের উপর চলে যাচ্ছে ছোটবেলা থেকে, তুমি কখন যাবে? আরে হাতির বাচ্চা, এটা কাজটা না, বুঝেছো? এখন এটাই হচ্ছে প্রবলেম। এই জন্যে অ্যাকচুয়ালি মডার্ন এডুকেশন সিস্টেম, আমার স্কুলিং, একে আমাদের আচার্য বলতেন স্লটার হাউস। অনেক জায়গা, অনেক লোকেরা বাচ্চাদেরকে, যেমন পরশু দিন এই তেলেঙ্গানা এই হায়ার সেকেন্ডারি রেজাল্ট এসছে, কত সুইসাইড হয়েছে জানো? কত বাচ্চারা সুইসাইড করে নিয়েছে। পেরেন্টস প্রবলেম। আরে এ তো কি সুইসাইড করা আছে, এখন তো জীবন রয়েছে। মানে এইরকম আমাদের এডুকেশন সিস্টেম হয়ে গেছে, কত টেনশনে বাচ্চারা আছে। হ্যাঁ, তো আমার কথাটা হচ্ছে, আগে তোমার শিখতে হবে যে লিঙ্গুইস্টিক আর এই যে একাডেমিক্স যে আমরা করছি, অনেক রকম আসলে ইন্টেলিজেন্স আছে অনেক এরিয়াতে। আমরা প্রতি ছেলে মেয়েরা, প্রতি স্টুডেন্ট একটা করে ওদের ইন্টেলিজেন্স থাকবে, ওরা আমাদেরকে প্রমোট করতে হবে। তাহলে কত টাইপের ইন্টেলিজেন্স আছে, isn't it? That's a valid question, right? দেখো আগে প্রথম ইন্টেলিজেন্স দেখতে হলে তোমাকে টাইপ কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স করো বলা হয় ওকে। কিছু আমি বলছি যে যত তোমার স্কুলে কত স্টুডেন্টরা আছে? আমার স্কুলে অনেক, জাস্ট 10th ক্লাসেই 125 স্টুডেন্টস ছিল।
ছিল। হ্যাঁ, 125 স্টুডেন্ট যদি আছে তোমার 10th স্ট্যান্ডার্ডে, ডিস্ট্যান্ট। তাহলে ওদের মধ্যে আমি যা বলছি হয়তো 10 এইরকম এক ইন্টেলিজেন্স আছে, আরো 10, 15, 20 এইরকম সব আলাদা, আলাদা। ওরা একই সিলেবাসে যাচ্ছে, ওটাই হচ্ছে প্রবলেম। হুম, তো কাইনেস্থেটিক প্রথমে জানো কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। তার মানে হচ্ছে যে কোর ক্যাপাসিটি টু কন্ট্রোল বডিলি মুভমেন্টস অ্যান্ড হ্যান্ডেল অবজেক্টস স্কিলফুল। মানে যারা হচ্ছে ডান্সার, সার্জন, হুম, এদের এদের মুভমেন্ট বেসড ইন্টেলিজেন্স, ফাইটার্স, হুম, এদের মুভমেন্ট কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স, এই ইন্টেলিজেন্স খুব ভালো। সার্জন মানে দ্য প্রেসাইজ দেখতে, একটু হুম, পেশেন্ট মরে যাবে, জানো তো। আবার হচ্ছে একটা মিউজিক্যাল ইন্টেলিজেন্স, তার মানে হচ্ছে মিউজিক রিলেটেড, ইনস্ট্রুমেন্ট প্লেয়িং, সিঙ্গিং, নলেজ অফ স্কেলস, পিচ, এইগুলো এইগুলো একটা এক এক বাচ্চাদের স্টুডেন্টসে এইটা ইন্টেলিজেন্স আছে, ওই লাইনে ওদের যাওয়া উচিত ছিল। হুম, আমরা দেখতে পাচ্ছি এখন 2 সপ্তাহ আগে অডিশন হয়েছে এই স্টুডিওতে, ছোট ছোট 14, 15, 16, অল আন্ডার 18। ওরা খুব এক এক কল শিট 20,000 টাকা। কেন ওরা প্যারেন্টসরা ওরা মিউজিক্যাল লাইনে পাঠিয়েছে, হুম, পড়াশোনা করছে তো হয়তো ফার্স্ট আসছে না, কিন্তু মিউজিক্যালে আইটি ছেলে মেয়ে থেকে বেশি কামাচ্ছে এখন, ওই 16-14 সালের বাচ্চা। তাহলে এটা হচ্ছে মিউজিক্যাল ইন্টেলিজেন্স, ওটা কত 2 নম্বর। তো তৃতীয়টা হচ্ছে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। তার মানে হচ্ছে যে এবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ ইফেক্টিভলি, যেমন জার্নালিস্ট হয়, অথার্স হয়, হুম, প্রোগ্রামার্স হয়, আমাদের পোয়েটস হয়, জার্নালিস্ট হয়, অথার্স হয়, বুক রাইটার্স, এরকম তারা হচ্ছে লিঙ্গুইস্টিক পিপল। তো কিছু কিছু স্টুডেন্ট এই লাইনে করলে ওরা কিন্তু ভালো থাকবে। এটা হলো থার্ড। থার্ড। ফোর্থটা হচ্ছে লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স। লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স মানে কি হচ্ছে যে এবিলিটি টু রিজন, অ্যান্ড লজিক্যাল অ্যান্ড রিজনিং। রিজনিং থিঙ্কিং। ওটা হচ্ছে, তার মানে হচ্ছে যে সায়েন্টিস্ট, প্রোগ্রামার্স, কোড রাইটার্স, এরকম। এটা লজিক্যাল ম্যাথমেটিক্যাল মানে বুঝতে পারছো, এরকম হ্যাঁ, সবার আলাদা আলাদা মাইন্ডসেট। আমাদের এডুকেশন সিস্টেম এগুলো আইডেন্টিফাই করছে আইডেন্টিফাই না। করে না। সবাইকে একটা রাস্তাতে। হ্যাঁ, ওটাই আগে থেকে 2 ক্লাসে, 3 ক্লাসে, 4 ক্লাসে আসলে ধরতে পারা যাবে হুম, যে এই কোন লাইনে, পারফেকশন বেশি আছে। হ্যাঁ, ওই লাইনে পাঠালে ওর সুখী থাকবে। কেন হুম, আমার পাখিকে উড়তে দিলে ভালো থাকবে, আর মাছকে জলে ছেড়ে দিতে হবে। হুম, সবাইকে একই উড়ে যাও সবাই হবে না কিন্তু। হুম, তারপর ফোর্থটা হচ্ছে স্প্যাশিয়াল ইন্টেলিজেন্স। স্প্যাশিয়াল, ডিলিং উইথ স্পেসেস, তো দে ভিজুয়ালাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি, যেমন স্পেশাল ইন্টেলিজেন্স, যেমন আর্কিটেক্ট আছে, হুম, ড্রয়িং ইঞ্জিনিয়ার্স আছে, যারা এগুলো ইভেন ইভেন পাইলট হলে গেলে আপনার একটু স্পেশাল ইন্টেলিজেন্স হুম, থাকতে হবে এরকম। তো তারপর হবে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বলতে তো লোকেরা লোকদেরকে বুঝতে হবে যে এবিলিটি টু ইন্টারাক্ট উইথ পিপল, যেমন পলিটিক্যাল লিডাররা হয়, যেমন থেরাপিস্ট হয়, এদেরকে এক লোককে কথা করলে বুঝে যাবে হুম, ওটা কি। এটা ইন্টারপার্সোনাল ইন্টারপার্সোনাল স্কিলটা একটা খুব এক এক লোকের দেখেছে ক্লাসে, হুম, ওরা খুব সবাইকে ম্যানেজ করতে পারবে হ্যাঁ, কথাবার্তা করে। খুব একজন হচ্ছে কথাবার্তা ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট, কথা করতে ভয় পাবে। এটা হলো ইন্টারপার্সোনাল স্কিলে এক একজন এক্সপার্ট থাকে, ওদেরকে ওই লাইনে পাঠাতে হবে। ওরা পিয়ারও হতে পারে, ওরা লোকের সঙ্গে ডিল করতে পারবে, হুম, ওটা একটা স্কিল আছে। তারপর হচ্ছে ইন্ট্রাপার্সোনাল স্কিল। ইন্ট্রাপার্সোনাল স্কিল বলতে এটা হচ্ছে সেভেন্থ,
মানে আন্ডারস্ট্যান্ডিং ইয়োর ওন ইমোশনস অ্যান্ড গোলস, মানে একটা নিজেকে বোঝা, মানে ফিলসফার্স হয়, আথার্স হয়, এগুলো এগুলো লোকটা খুব ভালোবাসে এই জিনিসগুলো। হুম, এরা জীবনকে একটা আলাদা চোখ দিয়ে দেখতে পারে। হুম। এটাকে বলা হয় ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, সেলফ আন্ডারস্ট্যান্ডিং। সেলফ আন্ডারস্ট্যান্ডিং। খুব তো এটা একটা লেভেল হলো। তারপর হয়েছে আবার একটা এইটথ হচ্ছে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স, মানে একটা নেচারকে বুঝতে গেলে কি প্রকৃতি কি আছে, যেমন আমার বায়োলজিক্যাল ওয়ার্ল্ড, ন্যাচারাল ওয়ার্ল্ড কি করে এক একটা দেখে তোমার বাচ্চাদেরকে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, হুম, দে ক্যান ইন্টারাক্ট উইথ অ্যানিমাল, তার কাছে অনেক পেটস রয়েছে, তারা গার্ডেনিং করে, তারা নিজে ফার্মে যায়, ওখানে থাকে। তো এমন যেমন বায়োলজিস্টরা হয়, গার্ডনার্স হয়, ন্যাচারালিস্ট যারা নেচার পছন্দ করে, এইরকম আলাদা আলাদা স্টুডেন্টে একটা ওটা ওই এরিয়াতে দিলে ওই ভালো থাকবে। হুম, আর আমাদের যে একাডেমিক এই ইন্টেলিজেন্স শুধু পড়াশোনা করা এটা সবার জন্য নয়। আগে আমাদের জগতে আমাদের সংসারে এরকম এই মডার্ন সিস্টেমটা ছিল না। এটা যেমন একটা অকুপেশনাল, যারা ফ্যামিলি অকুপেশন ছিল ওই লাইনে ওরা যেত, হুম, ইউনো আর্টিসানাল লিভিং ছিল, আর্টিসানস ওরা বাচ্চা থেকে, যেমন একটা গোল্ড স্মিথ আছে, একটা ব্ল্যাক স্মিথ আছে, ওরা ওই লাইন ধরতো। তো আমাদের এখানে কোনো আনএমপ্লয়মেন্ট বলতে ছিল না, হুম। যেমন লোক নিজে ফিল্ডে থাকবে, প্র্যাকটিক্যাল ফিল্ডে থাকবে। তাহলে এখন কত বড় প্রবলেম এই আনএমপ্লয়মেন্ট, যেমন সিটিতে, যেমন সার্ভে করে অনেক সবচেয়ে বড় লোকের ভয় আছে যদি আমার এমপ্লয়মেন্টটা চলে যায় আমি কি করব, এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়। আর এডুকেশনের জন্য সবাই অর্গানাইজড সেক্টরে যেতেও পারে না, অনেকই কম, লাইক 8%, আর 92% সব আনঅর্গানাইজ সেক্টরে এডুকেশনের জন্য। হুম। তো দেখো, তো আমরা ইঞ্জিনিয়ার, আমরা তো গ্র্যাজুয়েট, আসলে এডুকেশন বাবু মেন্টালিটি আমরা মানে আনএডুকেটেড, একটু কম এডুকেটেড আদমি যে কোনো প্র্যাকটিক্যাল কাজ করে থাকতে পারবে। তো এডুকেশন একটা ডিগ্রি বিএ এমএ এসে গেলেই আর আমি বাবু হয়ে গেল। হ্যাঁ, আমেরিকাতে ওটা না, ওরা ওখানে বেশি লোক কলেজ যায় না, কলেজ যাওয়া খুব বড় কথা। আমেরিকা নাম্বার 1 ইকোনমি, বড় বড় বিলিয়নে ওরা সামার জন্য এটা কাজ করে, সুপার মার্কেটে ওরা টেক অ্যাওয়ে ম্যাকডোনাল্ডসে কাজ করে, বড় বড় ঘর বাড়ির ছেলে মেয়েরা। তো সব বাবু হয়ে গেছে। তো বাবু কত কাজ, হোয়াইট কলার কাজ কত আছে দেশে, হুম, আমরা লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার বের করছি, অত কি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট চলছে? ওটাই। ইন্ডাস্ট্রি তো বন্ধ হয়ে যাচ্ছে, কোথায় থেকে চাকরি পাবে? তো প্র্যাকটিক্যাল কিছু শিখিয়ে নিলে তো ভালো করে থাকতে হুম, পারবে। তাহলে এই একটা এই কোনো, মানে আমরা দেখো হিস্ট্রি অফ এডুকেশনটা দেখি, এই ওয়েস্টার্ন সিস্টেম আছে, আর এই সবাইকে একটা মোল্ড থেকে ঢেলে বের করা, এটা কিন্তু খুবই স্ট্রেসফুল। এটা আনএমপ্লয়মেন্ট লোকেরকে, মানে ওর আত্মাটা মারা যায় যখন হ্যাঁ, জব পায় না, ফ্যামিলির প্রেশার থাকে, হুম, টাকা থাকে না, আর যদি বিয়ে হয়ে গেছে তাহলে আরো বড় প্রবলেম। লোকেরা সুইসাইড এইসব হচ্ছে, তো এইসব ডিপ্রেশন, হুম। তার অনেক আনএমপ্লয়মেন্টে আগে অনেক। কম্পিটিশন কম ছিল, এখন বেশি, পেরেন্টস থেকে প্রেশার, টিচার্স থেকে প্রেশার। হ্যাঁ, মানে মাই গড, তো এই যেমন কোটা, ওখানে কত সুইসাইড হয়, হুম, আইআইটি সুইসাইড করছে, আইএমএ সুইসাইড করছে লোকেরা, এই সব। আর এই যে, তো এডুকেশনটা একটু দো ট্র্যাক হতে হবে, মানে জীবনে এরা প্রথমে ম্যাটেরিয়াল সাইডটাও ভালো না। হুম, আমি বললাম 8 ক্যাটেগরি, এটা আগে আইডেন্টিফাই করে ওই লাইনে বাচ্চাকে পাঠাতে হবে। হুম।
মিউজিক আজ ঠিক আছে, বেসিক এডুকেশন দাও সব কিছু, কিন্তু যদি মিউজিকে ক্যাপেবল আছে ওই লাইনে পাঠাও, আর কি ওই স্পেশাল ইন্টেলিজেন্স আছে ওই লাইনে পাঠাও। কিন্তু তাছাড়া হচ্ছে যে এডুকেশনটা টু সাইডেড হতে হবে। যেমন ট্রেনে দুটো ট্র্যাক থাকে, দুটো ট্র্যাক, এক ট্র্যাক মানে ওই ট্রেনটা ওইটা অ্যাক্সিডেন্ট। হুম, এইরকম জীবনে এটা দুটো ট্র্যাক আছে, সাংসারিক ট্র্যাক, ফিজিক্যাল অ্যান্ড মেটাফিজিক্যাল, স্পিরিচুয়াল ট্র্যাক। ওটাও তো আমাদের এডুকেশন অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ, এই যে জীবনের মিস্ট্রিজ অফ লাইফ অ্যান্ড ইউনিভার্স, যদি এটা আমার এডুকেশনটা যদি অ্যাড্রেস না করে, আমি কে, আমার জীবনের পারপাসটা কি, এই সৃষ্টি পারপাসটা কি, এই জীবনের যদি বেসিক্সটা না করে, তাহলে এই এডুকেশন আর এই তো বিড়াল মাছ ধরছে র্যাটকে, ইঁদুরকে, তারপর একটা টাইগার, ওটা তাহলে তো ব্রেড অ্যান্ড বাটার এডুকেশন। হুম, এডুকেশন মানে একটা জীবনের হায়ার আসপেক্টটাও চিন্তন, একটা ডিসকাশন করতে হবে। সেই জন্যে ওরা অত বড় বড় ডিগ্রি পাচ্ছে, বড় কলেজে যাচ্ছে, কিছু একটু হলে সুইসাইড করে হুম। ফেলছে। আর স্কুলে এটা শেখায় না যে আমাদের লাইফে প্রবলেমসগুলোকে কি করে হ্যান্ডেল করতে হবে। দে না। ডোন্ট টিচ। মানে আসল জিনিসটা কোনো জিনিস শেখানো হয় না, না। শুধু এই বুকিশ নলেজ না, এইটা এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, বাস এইগুলো এগুলো 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 এগুলো। কিন্তু এই ঠিক আছে, ভালো, এটা লাগবে, ঠিক আছে, কিন্তু এসেনশিয়ালস যদি না থাকে জীবনে, তাহলে এর কী রকম রেজিলিয়েন্স হবে, হুম, কী রকম। এখন অত প্রেশার ক্রিয়েট হচ্ছে, স্টুডেন্টরা দে আর গোয়িং ফর অ্যাডিকশনস, ড্রাগ অ্যাডিকশনস অ্যান্ড সো মেনি থিংস, সাইকোলজিক্যাল প্রবলেমস, আর সব মার্কস নাও, ওই কম্পিটিশন। আরে আইআইটি, কত লোক আইআইটি করো, ওটাই তো। হাউ মেনি সিটস আর দেয়ার ইন আইআইটি? Maybe a couple of thousand or হুম, something, isn't it? But how many lakhs, a million people, right? कहाँ से होगा? How, কোথায় থেকে হবে? আর সবাই চায় আমার ছেলে মেয়েটা আইআইটি চলে যায়, আইএম চলে যায়, এমবিবিএস চলে যায়, আর ও তো সিট নেই তো। ইয়েস, ইটস আ ভেরি, আসলে পারপাস হচ্ছে এডুকেশন, একটা জীবন, একটা মানুষ তৈরি করার জন্য পারপাস। আর একটু পড়াশোনা করে ভালো লোক হবে, রেসপন্সিবল সিটিজেন হবে, আর একটু নিজের জীবিকাটা, খাওয়া দাওয়া সব পরিবারটা চালাতে পারবে, এটা হচ্ছে এডুকেশনের পারপাস। আর এখন তো আই মিন, তো ইটস অনলি নাও পিওরলি somehow other land a seed, get a good job, good package, তো এগুলো জিনিসে এটা শেখানো হচ্ছে যে না, আমার জীবনটা কীরকম হ্যাপি হতে পারে। হুম, এমন একটা একটা রয়েছে, সব ওই একটা ম্যাডাম জিজ্ঞেস করছে ছেলেদের, বাচ্চাদেরকে, তুমি বড় হয়ে কি হতে চাও? বললো কি হতে চাও? একজন বললো আমি ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আমি একটা পাইলট, আমি মিনিস্টার। এক বাচ্চা বলছে আমি হব হ্যাপি। যদি পাইলট হয়ে যাও, ইঞ্জিনিয়ার হয়ে যাও, ডাক্তার হয়ে যাও, हैप्पीनेस ना होले, হ্যাপিনেস। তাহলে फायदा, लाभटा की हलो, क्या फायदा हुआ उसका? पहला तो हैप्पी के लिए तो इतना स्ट्रगल कर रहे হ্যাঁ, हैप्पीनेस के लिए, तो सब बना रहे, हैप्पी नहीं बना रहे इसका। हैप्पीनेस কোথায় আছে? হ্যাপিনেস নেই। তো এটাই হচ্ছে প্রবলেম, সব কিছু আমরা করছি, হ্যাপিনেস তো নেই। হুম। তো সায়েন্স অফ হ্যাপিনেসটা শিখতে হবে। আগে গুরুকুল সিস্টেম ছিল আর এখন স্কুল সিস্টেম, দুটোর মধ্যে কম্প্যারিজন কি আছে? আচ্ছা, ওকে, গুরুকুল আসলে খুব ভালো প্রশ্ন, যে গুরুকুল সিস্টেম যা ভারতে ওয়াইড স্প্রেড ছিল, মানে প্রথমটা দেখা যাবে যে এডুকেশন ওয়াজ ফ্রি হুম, ইন্ডিয়াতে, এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড জাস্টিস ওয়াজ ফ্রি। মানে একটা পুয়ার গরিব মানুষ করতে পারত, কোনো অসুবিধা নেই। মানে এডুকেশনটা ওয়াইড স্প্রেড ছিল, মানে
টিচার ওরা যারা টিচার মোস্টলি ব্রাহ্মণ ক্লাস থেকে হুম। ছিল। স্টুডেন্টসরা কোনো পেমেন্ট করতো না। মানে কিছু হয়তো রাইস দিয়ে দিল, সিজন রাইস হয়েছে, হারভেস্টিং হয়েছে, 5 কিলো রাইস দিয়ে দিল। ফেমাস আমাদের ইনসিডেন্ট আছে কৃষ্ণনগর। কৃষ্ণনগরে ওখানে একটা খুব পণ্ডিত, বড় পণ্ডিত ছিল। তো রাজা এই কে কৃষ্ণচন্দ্র কেউ গেছে ওনার বাড়িতে। দেব মহারাজ আপনার কথা আমি শুনেছি অনেক, সেই জন্য আজকে দেখা করতে আসলাম। তো বলুন কি আমি সেবা করতে চাই। তো বলছে আমার তো কি লাগবে, কাপড় তো আছে 2-3 সেট, এই ধুতি আছে, গামছা আছে, আর কি লাগবে। তোমার বললো তুমি শুনো, তোমার ওয়াইফকে জিজ্ঞেস করছে কিছু লাগবে, মহারাজ এসছেন। আমাদের বাড়ি ভিতর থেকে বলছে এই যে হাট আছে, হুম। আমাদের কি লাগবে, ভালো আছে তো, তেঁতুলের গাছ আছে, ওরা তেঁতুল স্যুপ করে নাই, রাইস বাচ্চারা নিয়ে এসে, ভালোই তো চলছে, আর কি নেব আমরা। মানে এত সিম্পল ছিল। হুম। গ্রামে গ্রামে স্কুলগুলো ছিল হাই এন্ড, হাই লেভেল। তাদের অ্যাস্ট্রোনমি পড়ানো হতো, তাদের আয়ুর্বেদা ছিল, সংস্কৃত ছিল। গ্রামে গ্রামে লোকেরা সংস্কৃত বলতো। ব্রিটিশরা ফার্স্ট কাজ করেছে ওই গুরুকুল সিস্টেমকে ডিস্ট্রয় করেছে। দ্যাট ওয়াজ দেয়ার ফার্স্ট জব। ওখানে নলেজ শেখানো যেত, ওখানে প্র্যাকটিক্যাল জিনিস। ওখানে খুব সব জিনিস ওয়াইড স্প্রেড ছিল। ওখানে সব সায়েন্সেস ওখানে আমাদের গুরুকুল সিস্টেমে ছিল। তো ভারতে সেই জন্যে ভারত অত অ্যাডভান্স ছিল ওই সময়। তারপর এইগুলো এরা নষ্ট হয়েছে অনেক জিনিসগুলো। তো ওই সিস্টেমে কি ছিল যে ফার্স্ট ইটস অ্যাভেলেবল ফর অল, আর সবাইকে ইকুয়ালি ট্রিট করা হতো। হুম। যেমন আজকে আমাদের যেমন আমাদের বাড়ির একটা বাচ্চারা আছে, ওদেরকে এখন মানে ফিস হচ্ছে 50,000 টাকা পার মান্থ। ওরা ছোট বাচ্চা, 3-4-5 সালের। ওদের হুম। ফার্স্ট ওরা প্রি প্রি কিন্ডার গার্ডেন টাইপস। ওদের এখন ফি করেছে 50,000 এক এক বাচ্চাদের। গুরুকুলের সিস্টেমটা এটা না, ব্রহ্মচারী গুরুকুলে বসন্তান্ত গুরোর হিতম। মানে সবাইকে, যেমন কৃষ্ণ গুরুকুলে গিয়েছে, সুদামা গিয়েছে। হুম। কৃষ্ণ হচ্ছে রাজা বসুদেবের ছেলে, সুদামা হচ্ছে কিন্তু সঙ্গে থাকবে, আর ভিক্ষা করতে যাবে জঙ্গলে। বাচ্চাদেরকে ওই সিস্টেমে এইটা যে কাজ আছে, এই যে হাউস হোল্ড চোর্স বলা হয় যাকে, মানে হাম্বল টাস্কস ওদেরকে করতে হতো। যেমন জাপানে আজকেও বাচ্চারা, জাপানি ছোট ছোট বাচ্চারা কুকিং করবে, ক্লিনিং হুম। করবে, স্কুলে সব করে। এক্স্যাক্টলি, আই ওয়াজ অ্যাবাউট টু টেল। জাপানে প্র্যাকটিক্যাল জিনিস সব শেখানো যায় ছোট হ্যাঁ। বাচ্চাদের থেকে, 3 বছর থেকে। কিন্তু ইন্ডিয়াতে ওটা নেই। ওটা ইন্ডিয়াতে ওই 30 বছর হয়ে গেল, হ্যাঁ। ওটাকে একটু রাইস বানাতে আসে না। কি লাভ হলো যখন একা পড়ে যাবে, আর তাহলে কি করবে, কি হ্যাঁ। খাবে? এই রান্না, বাইরে রান্না খেলে তো সব তো হসপিটালে যাচ্ছে লোকগুলো। আরে নিজে কুকিং একটু করতে হবে, ওটাই। নিজে কাজটা জানে না করতে, ওই কি এডুকেশন হয়ে গেল? বাচ্চাদেরকে খুব শিখাতে হবে। এই গুরুকুল সিস্টেমে পুরো ছিল হাম্বল, হিউমিলিটি, ক্যারেক্টার, গুড কোয়ালিটি শিখাতো। হুম। প্লাস ডিসিপ্লিনও। হ্যাঁ, ডিসিপ্লিন কম্পেয়ার টু স্কুল স্টুডেন্টস, হ্যাঁ। গুরুকুলস অনেক ভালো। আমাদের যেমন সব গুরুকুল আছে অনেক, বাচ্চারা 4:30-4টার সময় উঠে যায়, হুম। আর প্রেয়ারসে যায়, সব করে। এখন কি স্কুলে তো শুধু বাস। তো এর এমফাসিস ছিল ক্যারেক্টারের উপর, এমফাসিস ছিল ডিসিপ্লিনের উপর, এমফাসিস ছিল গুড কোয়ালিটি ডেভেলপ করতে। এইসব হলে জীবনে অটোমেটিক প্রগ্রেস হবে। হুম। আর যদি ক্যারেক্টার এইসবগুলো না থাকে, খুব বড় বড় ডিগ্রি নিয়ে কাজ হবে না, এই স্ক্যান্ডাল করবে। আর জানেছ অনেক সিইও আছে, বড় বড় আছে, ওরা কিছু অফিসে স্ক্যান্ডাল করে ফেলে হুম। তারপর ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়। তাহলে কি লাভ হলো বড় বড় ওটাই। সিএ হয়ে গেলে? আগে তো ক্যারেক্টার ফাউন্ডেশন না শুধু এরকম, তাহলে বিল্ডিংটা ধেসে পড়ে যাবে।
ওই গুরুকুল সিস্টেমে ওটা করতো। আর ইন্ডিভিজুয়াল মেইন চিজ হচ্ছে ইন্ডিভিজুয়াল মোল্ডিং। এটা হোলসেল পুরো রাজ্যে একটা মাধ্যমিক এক্সাম, একটা হায়ার সেকেন্ডারি, পুরো লক্ষ লক্ষ জেলে একই কারিকুলাম যাবে, একই মাইন্ডসেটটা একই হয়। ওটাই তো। আই মিন দিস রিডিকুলাস, না কি সবার মাইন্ডসেট। আরে আমি বললাম তোমার মতো না, এই আরো কোনো লোক নেই তো, এক্সাক্ট লোক পাওয়া যাবে না তো। আমার 7 বিলিয়ন টাইপস আছে, আর তো সবাইকে হোলসেলে একই এরকম ভালো। তো গুরুকুল সিস্টেম ওয়াজ ক্যারেক্টার বেসড অ্যান্ড ইট ওয়াজ ওয়াইড স্প্রেড ডিসেন্ট্রালাইজ সিস্টেম। এই জন্যে অত বড় বড় মাইন্ডসরা ওখান থেকে বেরিয়েছে। আর দেখো আমার কাছে এখন সিস্টেমে আছে 1920, 1915, ওই সময়ের 7th 8th ক্লাস ইংলিশ ম্যাথস পেপার, ভারতের আমেরিকার। MA লেভেল এখন ওই প্রবলেম সলভ করতে পারবে না, আনসার করতে পারবে না, ডাম্বিং ডাউন হয়ে যাচ্ছে। আমরা এক জিনিসে এগিয়ে চলে যাচ্ছি যে আমার পাফডা প্রাইড, আমরা এগিয়ে এসে গেছি। খাওয়া দাওয়া কি এগিয়ে এসছো? না, শুধু পেস্টিসাইড খাচ্ছ। হ্যাঁ, এনवायरमेंट সব চেঞ্জ হচ্ছে। হাওয়া আছে, শ্বাস লেনে কা হাওয়া হ্যাঁ আভি? এয়ার পিউরিফিকেশন। তাহলে তো তোমার এয়ার পিউরিফায়ার বাড়িতে ঢুকিয়ে খুব প্রগ্রেস হয়ে গেছে তোমার। 200-300 অ্যাভারেজ ইকিউআই থাকছে আমাদের, একিউআই। আমরা খুব আগে চলে গেছি। আরে কি আগে চলে গেছে, খাবার নেই, দাওয়ার নেই, ভালো জল নেই, শ্বাস নেই। ভারতের এখন ছেলে মেয়েরা আমার বাড়ি থেকে সেফ বাইরে যেতে পারে, কি কি প্রগ্রেস করে নিয়েছে আমরা। সো ইট শুধু উই আর বিকাম পাফড আপ। সো আমাদের প্রবলেম হচ্ছে যে এডুকেশন সিস্টেমটা মেসড আপ। এই এডুকেশন, সেই জন্য এডুকেশন সিস্টেমে আসলে যেমন আমেরিকায়, এখানে কি হয়, সব মেটাল ডিটেক্টরস রয়েছে। প্রথম জিনিসটা ওদের শেখানো হয় যে অ্যাক্টিভ শুটার আসলে কিরকম তোমরা এসওপি কি করবে, মানে ডাক ইউর টু আন্ডার দ্য ডাক, মানে ওদের বছরে অন্তত 300 থেকে 500 স্কুল শুট আউট হয়। একটা K2 স্কুল শুট আউট ডাটাবেস আছে। এখানে কি হয়, আমরা তো ব্যাকওয়ার্ড রয়েছি, এখন যাচ্ছি ওই লাইনে যাচ্ছি। সব আমাদের পলিটিশিয়ান বলছে তো 5 বছরে আমেরিকা করে দেব। তো আমেরিকা কোথায় চলে গেছে এরা জানে না। ওখানে স্কুলে শুট আউট হয়, K2 ডাটাবেস আছে, ওরা মনিটর করে। তো এখানে বাচ্চাদের কি হয়, একটু মেরে দিল, একটু হয় কান্নাকাট হয়ে গেল, তো এটাই হয়। ওখানে শুট করা হয়। তো ওই শুটিংয়ে কেউ জিজ্ঞেস করছে যে আমেরিকা অত শুটিং করছে, স্কুল শুট আউটস, ভগবান কি করছে না, কেন করছে না কিছু? তো ভগবান বলেছে আমাকে এরা ব্লেম করছে, তো আমাকে তো ঢুকতে দিচ্ছে না স্কুল, আমাকে তো ফেলে দিয়েছে স্কুল থেকে। তো স্কুলে ভগবদ গীতা না আসলে আসলে ওরা জীবন কিরকম প্রপার এডুকেশন নেবে এটা বোঝা খুব মুশকিল আছে। Recently I was scrolling on reels, so I just watched that reel. वहाँ पे ये बोल रहे कि মানে একটা ভগবান আছে আর একটা দিকে ডেন্টিস্ট আছে। তো ডেন্টিস্টটা ভগবানকে জিজ্ঞেস করছে, আমি ভগবান মানি না, যদি তুমি সত্যিই থাকতে তাহলে কেন এই ওয়ার্ল্ডে এত ওয়ার এসব হতো? তখন ভগবান বলছে কি আমিও জানি না যে ডেন্টিস্ট আছে। তখন ডেন্টিস্ট বলছে কেন, আমি তো আপনার সামনেই আছি, আপনি দেখতে পাচ্ছেন। তো ভগবান তখন বলছে তাহলে অনেকজন আছে যে ওদের দাঁত নেই বা দাঁতের রোগ আছে, তাহলে ওরকম থাকতো না অবভিয়াসলি ডেন্টিস্ট থাকলে। তখন ডেন্টিস্ট বলছে ডাজেন্ট মিন দ্যাট সবাই আমার কাছে আসবে, সবাই আসে না আমার কাছে, তো অবভিয়াসলি আই ক্যানট ট্রিট দেম। তখন ভগবান বলছে ওরকমই আমার কাছেও সবাই আসে না। হ্যাঁ, সেই জন্য তো আমি কি করব, ভগবানের কৃপা অ্যাভেলেবল, মানে ডেন্টিস্ট সব কিছু সার্ভিসেস অ্যাভেলেবল, না গেলে তো ডেন্টিস্ট কি করবে, এরকম ভগবান কি করবে? ওটাই। যেমন বৃষ্টি হচ্ছে বাইরে, সানলাইট কোনো ডিসক্রিমিনেশন নেই। তো আমি রুম বন্ধ করে 12টা অবধি ঘুমাবো দুপুরবেলা,
তাহলে সানলাইট কি করবে? হুম, আমার ভিটামিন ডি প্রবলেম, এই হেলথ প্রবলেম। আরে সানলাইটে যাও। তো সানলাইট কোনো ডিসক্রিমিনেশন এইরকম ভগবান এইটা স্পিরিচুয়াল অ্যাসপেক্ট অফ লাইফ। ভগবদ গীতা এইটা মাস্ট আছে। এটা না আসলে আমরা মানুষ তৈরি করতে পারবো না। এইসব পড়াশোনার মানে পশু, পড়াশোনা মানে একটা খুবই ডেঞ্জার পজিশন এখন। আমরা এরকম সব বড়, বড় টুকরে, টুকরে গ্যাং এরকম সব নাক্সাল মাইন্ডসেট এরকম তৈরি করছি আমরা। আর বড়, বড় কলেজে বড়, বড় সব অনেক ক্রিমিনাল মাইন্ডসেট আসলে তৈরি হচ্ছে এগুলো। এটা একটা চিন্তার বিষয় আছে। সো থ্যাংক ইউ প্রভুজি, আমার যেই ডাউটগুলো ছিল আপনি ভালো করে ক্লারিফাই করলেন। সো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।